আমাকে অনেকেই প্রশ্ন করে যে সেলস প্রেজেন্টেশনটা কতটা গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলি ভীষণ ভীষণ এবং ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে এতটুকু অবহেলা করা মানেই ফলাফল শূন্যতে ফিরে আসা। আমি প্রেজেন্টেশনের মধ্যে কি বলি? আমি প্রোডাক্টের গুণাগুণ বলি, তার বৈশিষ্ট্য বলি, আমি ইউনিক সেলিং পয়েন্ট বলি। এবং এইটা যে চমৎকার করে উপস্থাপন করতে না পারি, ক্রেতা প্রভাবিত হবে কেন? ক্রেতা কিনবে কেন? ওই প্রভাবিত কিন্তু আমি সেলসম্যান, আমার মুখের ভাষা, আমার অঙ্গভঙ্গি, যেটা দিয়ে আমি ক্রেতাকে প্রভাবিত করতে চাই। আমি সেলস প্রেজেন্টেশন নিয়ে আমি কিছু কথা বলবো, 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। অফুরন্ত পয়েন্ট আছে, বাট 12টা নিয়ে আমি আলোচনা করতে চাই। আপনারা শুনুন সে 12টা কি। আমি সবসময় একটা কথা বলি, সেলিং ইয়োরসেলফ ফার্স্ট, দেন সেল দ্য প্রোডাক্ট। আগে নিজেকে বিক্রি করো, তারপর বিক্রি করো তোমার দ্রব্য। তুই নিজেকে যদি প্রভাবিত করতে না পারো অন্যের কাছে, পছন্দ করাতে না পারো অন্যের কাছে, তাহলে সে তোমার কথা শুনবে কেন? আগে নিজেকে বিক্রি করো, তারপর বিক্রি করো প্রোডাক্ট। সে বিক্রি করাটা কি? তোমাকে পছন্দনীয় করে তুলো তোমার ক্রেতার কাছে। অসম্ভব গুরুত্বপূর্ণ, ভুললে চলবে না। তাহলে 12টা পয়েন্ট কি আমি একটা একটা করে বলতে চাই। নাম্বার 1, ইউ হ্যাভ এ প্রিসাইজ প্রোডাক্ট নলেজ অ্যান্ড প্রসপেক্ট নিড। জানিয়ে তুমি বলবে, জানিয়ে উপস্থাপন করবে, তার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খানু ধারণা তোমার থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, এবং ক্রেতার চাহিদাও তোমাকে জানতে হবে, তার সাথে মিলিয়ে দিতে হবে তার চাহিদা এবং তোমার প্রোডাক্ট। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ক্রেতা আমাকে অসংখ্য প্রশ্ন করবে, প্রতিটা প্রশ্ন যদি উত্তর দিতে পারি, ক্রেতা আমার প্রতি নির্ভরশীল হবে। আমি যা বলবো সে শুনবে এবং কিনবে। So remember your product and have knowledge about it. 2 number, know the prospect taste, age, religion, culture, sex, etc. so as to prepare your presentation accordingly. আপনি যার সঙ্গে মোলাকাত করবেন, যাকে প্রেজেন্টেশন দেবেন, তার টেস্ট কি জানতে হবে, তার বয়স কি, তার ধর্ম কি, তার কালচার কি, তার সেক্স কি, আপনাকে জানতে হবে। সেই মোতাবেক আপনি প্রেজেন্টেশন প্রিপেয়ার করবেন। আমি যদি একটা মুসলমানের কাছে যাই, আমি বলবো আসসালামু আলাইকুম স্যার, স্যার ভালো আছেন। আমি যদি আমি হিন্দুর কাছে যাই, আমার প্রেজেন্টেশন হবে নমস্কার, ভালো আছেন স্যার। আমি যদি মহিলার কাছে প্রেজেন্টেশন দেই, তাহলে আমাকে খেয়াল রাখতে হবে কোনো বেফাস কথা যেন না বেরিয়ে যায়। আমার ক্রেতা যদি খুব অত্যন্ত পশ একজন ভদ্রলোক হয়, তাহলে আমাকে কিন্তু নিজেকে ওইভাবে গুছিয়ে যেতে হবে। তার যদি আমি এইটু যদি তার কালারটা যদি বুঝতে পারি, হিজ কালার ইজ ব্লু, আমি যদি ব্লু শার্ট পরে যাই, ব্লু প্যান্ট, চমৎকার টেস্টফুল একটা প্রেজেন্টেশন নিয়ে যাই আমাকে, হি উইল অ্যাকসেপ্ট মি অন দ্য ডটস। সো নোয়িং প্রসপেক্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট before you go for any presentation. Number 3, no prospect time when he is free to meet. আমি ক্রেতা কোন সময়ে ফ্রি আছেন সেই সময়টা বেছে নেব। এইটা জানার জন্য, বোঝার জন্য প্রয়োজন আমি তার সেক্রেটারির সাথে মিট করব, জানার চেষ্টা করব স্যার কখন একটু ফ্রি আছেন, আমি স্যারের সাথে কথা বলতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ফ্রি টাইম চেয়ে নিলাম? কারণ সে সময় উনি হয়তো একটু বেশি সময় দেবেন এবং হেলান দিয়ে আমার কথাটা বেশি শুনবেন। ব্যস্ততার সময় গেলে অল্প সময় দেবেন, অল্প কথাতে কতটাই বা তাকে প্রভাবিত করতে পারবেন। ভেরি ইম্পর্টেন্ট, নো অ্যাবাউট ইট। নাম্বার 4, take a prior appointment so that he is mentally prepared to entertain you. উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কখনো যাওয়া যাবে না। হঠাৎ করে যে কারোর সামনে কিছু উপস্থাপন করলে উনি বিব্রত বোধ করতে পারেন, পছন্দ নাও করতে পারেন। ফার্স্ট শটেই যদি বলে দেয় না আমার লাগবে না, ওখানে লাগাতে মাথার ঘাম পায়ে পড়বে, কিন্তু নাও ফলাফল হতে পারে। সো আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবো, সো দ্যাট উনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন আমাকে শুনতে, জানতে
এবং আমার কথার উপরে উনিকে ভাবতে। 5 নম্বর, প্রিপেয়ার ইয়ারসেলফ অ্যাকর্ডিং টু দ্য প্রসপেক্ট প্রোফাইল। যে প্রেজেন্টেশনটা দেবেন ওই ক্রেতার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনি তার প্রেজেন্টেশন দেবেন। আমি যদি কমপ্লিকেটেড একটা প্রোডাক্ট যদি বিক্রি করতে যাই, অ্যান্ড দ্য প্রসপেক্ট ইজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড হি নোজ অ্যাবাউট দ্য প্রোডাক্ট, তাহলে আমার প্রেজেন্টেশন চেয়ে আমি সাথে একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে যাব, কারণ আমি তাকে প্রভাবিত করতে চাই, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চাই আমার উপরে, আমার অর্গানাইজেশনের উপরে, আমার প্রোডাক্টের উপরে। সি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রেতার প্রোফাইলের উপর নির্ভর করবে আমার প্রেজেন্টেশনটা কীরকম হবে। Number 6, be well-mannered and follow the social norms and values and professional business etiquettes. যখনই ক্রেতার কাছে যাবেন প্রেজেন্টেশন দেবে, হিসেবে অসভদ্র একটা আচরণ করতে হবে, সো দ্যাট প্রথমেই যেন সে আমাকে পছন্দ করে ফেলে। নর্মস অ্যান্ড ভ্যালুজ, মূল্যবোধগুলোকে সবসময় খেয়াল রাখতে হবে। প্রফেশনাল বিজনেস এটিকেটস, কীভাবে আমি কার্ডটা দেবো, এক হাতে কার্ড দেওয়া, মাথায় ধরে কার্ড দেওয়া, আর দু হাতে কার্ডটা দেওয়ার সময় একটু মাথা নত করে দেওয়া, বিশাল একটা পার্থক্য। আই এম শোয়িং রেসপেক্ট টু মাই কাস্টমার। ক্রেতা বুঝবেন অসম্ভব ভদ্র, নিশ্চয়ই ভালো অর্গানাইজেশন থেকে এসেছে। যদি বসতে বলে, বলতে হবে থ্যাংক ইউ স্যার। কথা বলার সময় প্রথমেই বলতে হবে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি ইয়োর প্রেশাস টাইম। আপনার এত ব্যস্ততার মধ্যে আমাকে যে সময় দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ আমি। এই যে বিজনেস এটিকেটসগুলো ক্রেতাকে প্রভাবিত করবে। নাম্বার 7, আস্ক পারমিশন বিফোর প্রোডাক্ট প্রেজেন্টেশন। যে কোনো প্রেজেন্টেশন দেওয়ার আগে প্রসপেক্টকে প্রশ্ন করতে হবে, স্যার আমি কি আমার প্রোডাক্ট নিয়ে দুটো কথা বলতে পারি? এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যখনই বলবে হ্যাঁ, তখনই উনি প্রিপেয়ার হয়ে যাবেন, উনি আশেপাশে সব সরে যাবেন, উনি আপনার জন্য নিবেদিত হয়ে যাবেন, আপনি তার জন্য নিবেদিত, দুজনে দুজনার। নাম্বার 8, প্রেজেন্টেশন শুড বি লাইভ, শর্ট, ইন্টারেস্টিং, ওর ভোকাল শুড বি লাউড অ্যান্ড ক্লিয়ার। যখন প্রেজেন্টেশন দেবেন এটা যেন লাইভ প্রেজেন্টেশন হয়, ক্রেতার জন্য উজ্জীবিত হয়। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত উজ্জীবিত ওই প্রান্ত তত বেশি উজ্জীবিত হবে। আপনি যত বেশি বিমর্ষ হবেন ওই প্রান্ত বিমর্ষ হয়ে যাবে। আপনার ভোকাল, স্যার ক্যান আই সে, অ্যান্ড আমি যদি বলি স্যার দিস ইজ আ প্রোডাক্ট, দ্য বেস্ট প্রোডাক্ট ইন দ্য কান্ট্রি, বেস্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেটস, দ্য বেস্ট বেনিফিটস, এই যে আমি যে এক্সাইটেড, ওই প্রান্ত কিন্তু এক্সাইটেড হবে। কথাগুলো যেন সবসময় ক্লিয়ার হয়, ছোট ছোট সেন্টেন্স হয়, সো দ্যাট ওই প্রান্ত যেন খুব সহজে বুঝতে পারে, মনে রাখতে পারে। লম্বা সেন্টেন্স ইউজ করা যাবে না, কারণ ওই প্রান্ত মনে রাখতে পারবে না। ভেরি ইম্পর্টেন্ট ইন এ বিজনেস কমিউনিকেশন। নাম্বার 9, প্রেজেন্টেশন শুড বি অ্যাকর্ডিং টু দ্য টাইম অ্যালোকেটেড। যেটুকু সময় দিয়েছে সেই সময়ের মধ্যে প্রেজেন্টেশন শেষ করতে হবে। প্রথমেই জিজ্ঞেস করছে স্যার আপনি আমার কতটা সময় দেবেন আমার প্রেজেন্টেশনের জন্য? উনি যদি বলে 10 মিনিট, ইট শুড বি 10 মিনিটস। 11 মিনিট হওয়া যাবে না। যদি বলে 15 মিনিট, 15 মিনিটের মধ্যেই হতে হবে, না হলে ক্রেতা কনফিউজ হয়ে যাবে, নার্ভাস হয়ে যায়, আরে বাবা কতক্ষণ সময় নেবে, বিব্রত বোধ করবে, আগে যা বলেছিলেন সব ছেড়ে দেবে। সো বি অন টাইম। যে অ্যালোকেটেড যে সময়টুকু দিয়েছে সেই সময়ের মধ্যেই প্রেজেন্টেশন শেষ করবেন। 10 নম্বর, বি enthusiastic during presentation and unique selling points should be focused. Be a good actor. উচ্ছ্বাসের মধ্যে থাকবেন যখন প্রেজেন্টেশনটা দেবেন, এবং যে ইউনিক সেলিং পয়েন্ট, যে বেনিফিটসগুলো, এগুলো অবশ্যই উচ্ছ্বাসের মধ্যে বলতে হবে। স্যার আমার প্রোডাক্টের দাম সবচেয়ে কম, আমার প্রোডাক্ট সবচেয়ে বেস্ট আউটপুট দেয়, উচ্ছ্বাসের মধ্যে বলতে হবে। এবং অঙ্গভঙ্গিও দেখাতে হবে, স্যার মাই ওয়ান ইজ দ্য বেস্ট, এই যে চোখটা কমালেন, প্রাইস ইজ কম্পারেটিভলি দেন আদার্স ইজ লেস, এই যে ভূমিটা করলেন, এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে আসবে। আমরা যারা সেলসম্যান আমরা কিন্তু একজন অ্যাক্টরও বটে। নাম্বার 11, বি এ গুড লিসেনার,
Listen carefully and attentively when prospect says. যখন ক্রেতা কিছু কথা বলবে মনোযোগের সহিত শুনতে হবে, কারণ ক্রেতার চাহিদা আপনাকে বলছে, আপনি শুনছেন, সেই মোতাবেক আপনার প্রেজেন্টেশনটা উপস্থাপন করবেন, সেই কারণে শুনবেন বেশি। Number 12, use proper, related and precise audio-visual. Audio-visual যেটা দেখাবেন সেটা যেন নিতান্তই গ্রহণযোগ্য হয়। অযথা কিছু দেখানোর দরকার নেই, ক্রেতা পছন্দ নাও করতে পারে। It should be related and focused. ওইটুকু দেখাবো যেটুকু প্রয়োজন, এইটুকু শোনাবো যেটুকু শোনানোর দরকার, অযথা শোনাবো না। সো আমি এখন মরালটা আপনাকে বলতে চাই। You must create positive impression. Your presentation should win the mind of the prospect to have a buying decision. Prepare yourself accordingly and be there and win it.